এই মুহূর্তে আমাদের এয়ারফোর্স বলেন বা যে কোনো কিছু বলেন, আমি জাস্ট বাস্তবতার কথা বলছি, নিজেদেরকে ছোট করার কথা বলছি না, নিজেদের মধ্যে কথা বলছি, কিন্তু বাস্তবতার কথা বলছি। এই মুহূর্তে অলমোস্ট ফেইল্ড স্টেট মিয়ানমারের সাথে আসলে টেক্কা দেওয়ার মিলিটারি শক্তি আমাদের নাই। এই অবস্থায়, এবং এটার জন্য ব্লেমেবল, কালপেবল শেখ হাসিনা সরকার, কালপেবল শেখ হাসিনা সরকার খরচ অনেক করেছে, কিন্তু বাংলাদেশের কোনো অবকাঠামোগত শক্তিকে শক্তিশালী করে নাই, তার মধ্যে এডুকেশন করে নাই, অন্য কিছু করে নাই। একটা জিনিস ভুলে যায় না, ডিফেন্সও কিন্তু করে নাই। আমরা ডিফেন্স নিয়ে খুব কম কথা বলি, কিন্তু ডিফেন্সও সে শক্তিশালী করে নাই। তো এখন মিয়ানমারের সাথে যদি টেক্কা দেওয়ার মতো আমার ডিফেন্সের শক্তি না থাকে, তাহলে অন্য কাকে আর? মিয়ানমার ইজ এ ফেইল্ড স্টেট বেসিকলি। কালকে পরশু যে কোনো সময় ভেঙে যাবে, 4-5 ভাগে ভেঙে যাবে। তখন আমাদের আরেকটা ঝামেলা আসবে যে শানের কি হবে, রাখানের কি হবে, এই স্টেটগুলোর কি হবে, তখন আমাদের উপর আরেকটা ঝামেলা আসবে। এটার জন্য আমাদের তৈরি হতে হবে। তো এই জায়গাগুলোতে আমরা যদি ডিফেন্সেও যেতে চাই, আমরা ডিফেন্সের প্যাক কার সাথে করবো? এই মুহূর্তে ডিফেন্স বিকামস ক্রিটিক্যাল অ্যান্ড ডিফিকাল্ট। আমরা এখন যদি চায়নাকে বলি, কথার কথা চায়নাকে বলি, ভাই শুনেন, আপনার কাছ থেকে এমনিও তো আপনার মাল সামান কিনি, চল আপনি তো পাকিস্তানের সাথে করেছেন না, GF-17 আপনার প্লেন বানাতে দিয়েছেন, মডেল শেয়ার করেছেন, আমাদেরকে দেন। আমাদের সাথে আপনার 4th জেনারেশন জেটও বানাতে হবে না, আমাদেরকে আপনি ট্রেনিং জেট বানাতে দেন। আমরা সবার তো উই আর ম্যানুফ্যাকচারার্স টু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, টেক্সটাইল আর গার্মেন্টস করি। এখন আমরা মিলিটারি ইকুইপমেন্টও যাবো। সাউথ কোরিয়া করেছে না, সাউথ কোরিয়া এখন ওয়ান অফ দ্য বিগেস্ট আর্ম সাপ্লায়ার্স টু দ্য ওয়ার্ল্ড। তারা তো ওভাবেই গেছে। আমাদের গার্মেন্টসও তো সাউথ কোরিয়া থেকেই ফার্স্ট আসছে। সো আমরাও এই রাস্তায় যেতে পারি, কিন্তু এই রাস্তাগুলো যাওয়ার সময় অনেক লম্বা। সো এখানে আমরা কোন কোন জায়গায় কোঅপারেশন করবো? আমাদের দরকার তিস্তার পানি, আমাদের তাহলে এখানে ভারতের সাথে কোঅপারেশন লাগবে। শুধু ভারতের সাথে আমরা যখনই বাইল্যাটারাল ডায়ালগে গেছি, তখন আমরা কোনো সময়, মানে কোনো সরকার, কোন সরকার ইম্পর্টেন্ট না, কোনো সরকারের সময় আমরা বড় কিছু নিয়ে আসতে পারিনি। এখানেই যদি আমরা এখানে মাল্টিল্যাটারাল আপনার ট্রিটিসে যাই বা মাল্টিল্যাটারাল ডিসকাশনসে যাই, তাহলে সেই জায়গাটায় হয়তো আমরা আরও ভালো কিছু সুফল পেতে পারি। এবং একই সাথে আমাদের ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। আমরা ভারতকেও শত্রু বানাবো না, চায়নাকেও শত্রু বানাবো না, কিন্তু কাউকে আবার আমাদের সফরেনিটিতে হাত দিতে দিব না। আমরা এই একজন আই থিঙ্ক ফুয়াদ সাহেব, আমার একটি সহ আলোচক আজকে এখানে কথা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমি কোনো স্পেসিফিক রাইটস, ডিফেন্স রাইটস বা পোর্ট রাইটস দিয়ে যদি আমার সুবিধা হয়, তাহলে আমি কেন সেটা দেবো না? তাহলে যদি আমাদের দিতে হয়, তাহলে বড় দাগে আসলে আগে আমাদের আলোচনায় বসতে হবে। বাট মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট, আমাদের যদি ফরেন পলিসিতে কোনো ইতিবাচক চেঞ্জ আনতে হয়, তাহলে আগে আমাদের ভেতরের পলিটিক্যাল কনসেনসাস তৈরি করতে হবে। আজকে আমাদের ভেতরে আমরা জুলাই আন্দোলনে যেমন সবাই একত্রিত হয়ে গেছিলাম, সবাই এক ডাকে এক কথা বলছিলাম, ডাজন্ট ম্যাটার যেটা নাগরিক কমিটি তাদের নাম, NDM তাদের নাম, BNP তাদের নাম, আর কি তাদের নাম, এই নামটা ম্যাটার করেনি। আমরা সবাই একসাথে একভাবে আওয়াজ তুলছিলাম। আজকে আবার বোধহয় সময় এসেছে যে আমাদের ফরেন পলিসি যদি আমরা সোজা নিতে চাই, যে কোনো কিছু যদি আমরা এখন ঠিক করতে চাই, তাহলে আমাদের ওই কনসেনসাস আবার তৈরি করতে হবে। এবং এই কনসেনসাস তৈরি করার দায়িত্ব বারবার করে কোনো রাজনৈতিক দলকে বা রাজনৈতিক গোষ্ঠীকে দোষারোপ করলে হবে না।